হ্যালো বন্ধুরা, আজ থেকে শুরু করতে চলেছি একটা নতুন গল্প। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর তোমার বন্ধুদের কাছে এই গল্পটা পাঠিয়ে দিও। গল্পটার নাম চন্দ্রপুরের রহস্য। এই গল্পটা একটা গ্রামের, যেখানে একটা অদ্ভুত গাছ রয়েছে। তারপর কি হয় তাই এই গল্পের মধ্যে তোমরা দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক। চন্দ্রপুরের রহস্য, অধ্যায় 1, রহস্যময়ী ছায়া গাছ। চন্দ্রপুর গ্রামটা বাইরে থেকে দেখলে শান্ত সুন্দর মনে হয়। সবুজ ধানক্ষেত, সরু কাঁচা রাস্তা, নদীর ধারে খেলা করা বাচ্চারা, সব কিছুই যেন একটা ছবির মতো সাজানো। কিন্তু গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত গাছ, যেটার নাম শুনলেই মানুষের গা শিউরে ওঠে। ছায়া গাছ। গ্রামবাসীরা মনে করে গাছটার ভেতর কোনো অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। বহু বছর আগে এখানে অনেক মানুষ হঠাৎ করে অদৃশ্য হতে শুরু হয়েছিল। কেউ কাজে গিয়ে ফিরে আসেনি, কেউ গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে। কোথাও কোনো রক্ত, কোনো চিহ্ন কিছুই পাওয়া যায়নি, যেন মাটির ভিতরে মিলিয়ে গেছে সবাই। লোকজন আতঙ্কে সন্ধ্যার পর গাছের কাছে যেত না। পাড়ার বুড়োরা বলতো গাছের শিকড়ের নিচে নাকি নরকের দরজা লুকিয়ে আছে। তখন গ্রামে এসেছিল এক রহস্যময় তান্ত্রিক, কালো কাপড় পরা, চোখে আগুনের মতো দৃষ্টি। সে বলেছিল এই গ্রামের ভেতর এক দুষ্টু আত্মা আছে, যে ওই গাছের মধ্যে বাস করে। যদি এখনই না থামানো হয় তাহলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। সেই রাতেই শুরু হয় এক ভয়াবহ যজ্ঞ। মন্দিরের আঙ্গিনায় বড় আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ চালানো হয় সারা রাত। চারিদিক থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল, কখনো কান্নার মতো, কখনো চিৎকারের মতো। গ্রামের মানুষজন কপালে হাত দিয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। ভোরের আলো ফুটতেই হঠাৎ সব শান্ত হয়ে যায়। মানুষ হারিয়ে যাওয়া বন্ধ হলো। গ্রামের জীবনে ফিরে এলো স্বস্তি। কিন্তু তান্ত্রিক কোথায় গেল কেউ জানলো না। অনেকে বলে সে মুক্তি পেয়েছে, আবার অনেকে বলে গাছের ভেতর অদৃশ্য হয়ে গেছে। এই ঘটনার পর বহু বছর শান্ত ছিল চন্দ্রপুর, কিন্তু কয়েক মাস ধরে আবারও শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। রাত নামলেই গাছের পাশ থেকে কুকুর ডাকার আওয়াজ পাওয়া যায়। পাতারা কাঁপা শুরু করে বিনা হাওয়াতেই। আর অনেকেই দাবি করেছে গাছের নিচে তারা ফিসফিসি ডাকার শব্দ শুনতে পেয়েছে। মানুষ আতঙ্কে আবার গাছ থেকে দূরে সরে যায়। কিন্তু গ্রামের 3 বন্ধু, আরিফ, ইশাব আর রোহিত, যারা আমাদের এই গল্পের মূল চরিত্র, এরা ভাবে যে সত্যি কি গাছটার ভেতর কোনো রহস্য আছে, নাকি এগুলো সবই মানুষের কল্পনা। আর তারপর সেই রাতেই ঘটে এক ঘটনা, যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল।